তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি ধৌলির মন্দির। তো দেখতেই পাচ্ছ পেছনে ভিউটা, তো অসাধারণ। আমরা থাকাকালীন দেখতে পেলাম একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, খুব কাছ থেকেই দেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপর আস্তে আস্তে করে এবারে মন্দিরে প্রবেশ করব, তাই সবাই মিলে, পরিবারের সবাই মিলে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি মন্দিরের, একদম পাহাড়ের উপর মন্দির। তো আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি মন্দিরের উপর। তারপর তোমাদের দেখাতে চলেছি কি কি আছে কি কি নেই, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সবার প্রথমে দেখতে পেলাম এখানে, আমরা যেই দিন গেছিলাম এখানে পুজো পার্বণ চলছে, তো যজ্ঞভোগ্য হচ্ছে। তো তার জন্য এখানে সব হরিকীর্তন চলছে। তো তারপর দেখলাম আমরা মন্দিরের ভেতরে গেলাম, তো সেখানে দেখলাম একটা ভালো জিনিস আমরা দেখতে পেলাম সেই দিন গিয়ে। তো প্রসাদ বিতরণ চলছে। তো যাও, ঠাকুরের প্রসাদ পেয়ে গেলাম, তো লাইনে দাঁড়িয়ে গেলাম, দিয়ে প্রসাদটা নিয়ে নিচ্ছি আমরা সব পরিবারের সবাই মিলে। তো আমি বাটি হাতে দাঁড়িয়ে গেছিলাম। প্রথমে অন্ন দিলেন, তারপর একটা ডাল বা সবজি তরকারি বুঝতে পারলাম না, সেরকম কিছু একটা দিলেন। ও উনি দেখলেন আমি যে ভিডিও করছি, তো মোটামুটি উনি দিলেন আমাকে আবার ডবল ভাত। তো আমি বেশি ভাত খাইনি। তো তারপরে আমি অপেক্ষা করছিলাম কখন তরকারিটা দিবেন। তো সেই অপেক্ষায় আমাকে দাঁড়িয়ে থাকতে হলো অনেকক্ষণ। তারপর অবশেষে আমি ফার্স্ট তরকারিটা পেলাম। তো তরকারিটা পেয়েই খিদা পেয়ে গেছিলো, ঠাকুরের অন্ন বলে কথা। তো শুরু করলাম প্রথম খাওয়া, তো অসাধারণ খেতে। তারপর হাত মুখ ধুয়ে আস্তে আস্তে করে এগিয়ে গেলাম মেন মন্দিরের দিকে, যেটা হচ্ছে ধৌলি যে মন্দিরটা, মেন মন্দির, সেই দিকে এগিয়ে গেলাম। তো এই মন্দিরে কারা কারা এসছো, পুরী মানে পুরী যেতে এই মন্দিরটা পড়ে, পুরী যেতে নয় অন্য রুটে পড়ে, কারা কারা এই মন্দিরে এসছো অবশ্যই জানাবে, ঠিক আছে? কারা কারা এর আগে কোনো দিন এসছো এই মন্দিরে অবশ্যই জানাবে। তো তারপরে মন্দিরের উপরে উঠলাম, তো আস্তে আস্তে করে উঠছি। তো দেখতেই পাচ্ছ পাথরের মূর্তি, সব বড় বড় মূর্তি, বুদ্ধদেবের মূর্তি। তারপর এখানে এসে নিচের যে ভিউটা, মনে হচ্ছে আমরা মানে এরোপ্লেনেই আছি, এত উঁচু থেকে নিচের যে দৃশ্য এত সুন্দর লাগছে, সেটা তোমরা না দেখলে বা না এলে বুঝতে পারবে না। এত সুন্দর ভিউ দেখতেই পাচ্ছ, আমরা পুরো নিচের দৃশ্যটা দেখো, মনে হচ্ছে যেন এরোপ্লেন থেকে আমরা যেরকম উপর থেকে চালানো নিচে দেখা যায়, পুরো ঠিক সেরকম। দেখতেই পাচ্ছ ভিউটা কেমন। তো মানে এত সুন্দর লাগছে, সে বলে বোঝানো যাবে না। তারপর উপরে গিয়ে ফটোশ্যুট আরও করলাম, ঠাকুরের ছবি দেখতেই পাচ্ছ। তারপরে তোমাদেরকে রিক্সে আমি পুরো একদম সবার উপরে উঠে গেছিলাম, যেটা আমাকে ঠেলে দিলে আমি উল্টে বলবো, সেরকম একটা দৃশ্য। তো উঠে আমি ছবি তুললাম আরামসে। তারপরে দেখতেই পাচ্ছ মন্দিরের পুরো চারদিকটা একবার ঘুরে তোমাদের দেখাই। তো দেখতেই পাচ্ছ চারদিকে মানে একটু উপর গাঁথনি করা আছে, বাস ফাঁকা, ঠিক আছে? দুটো সিংহের, মেন গেটে কক্ষে সিংহের দুটো মূর্তি। তো ফ্রেশ সাদা মন্দির, ঠিক আছে? বুদ্ধদেবের একটা মূর্তি আছে, আর চারদিকে টাইলস ফাইলস লাগানো আছে, তো দেখতেই পাচ্ছ। তো গোটা মন্দিরটা আমি ঘুরছি, ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। চারিদিকে শুধু ওয়াও অ্যান্ড ওয়াও, উপর থেকে নিচের যে ভিউটা সেটা সেরা। তো তারপর অনেকক্ষণ পর একটু বসলাম। তো তারপর আমাদের আবার একটা জায়গায় যেতে হবে। তো দাদু কিন্তু আমার মনের কথাটা বুঝতে পেরে গেছে। মোটামুটি চলছে, এই বাঁটুটা চলে এসে হট করে আমার পাশে। ও সরি, কি? ও সরি, বিচার।